বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আমিও ভালো আছি, বরাবর মতো আপনাদের জন্য আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যেই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, এই যে ফেসবুক আইডিগুলো এরকম অবস্থায় চলে গেলে কীভাবে এই প্রবলেমটা আপনারা সমাধান করবেন, ঠিক আছে? অথবা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাই বলেন না কেন, এরকম অনেকেরই কিন্তু বর্তমানে ফেসবুক আইডিতে এরকম সমস্যা হচ্ছে। এরকম সমস্যাটা হওয়ার মেন কারণটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর বসানো থাকলে সেই টু ফ্যাক্টরটা আপনি যখনই অফ করতে যান তখনই কিন্তু এরকম সমস্যাটা হয়ে যায়, ঠিক আছে? তো এই সমস্যাটা হওয়াটা কিন্তু স্বাভাবিক না, কিন্তু এটা কিন্তু ঠিক করা কিন্তু একেবারে অস্বাভাবিক ব্যাপার। কারণ এটা কিন্তু এই যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতেছেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডি লগ আউট হয়ে যায়, ঠিক আছে? একদম ফেসবুকের গ্লিচ, কোনো কাজ হয় না। তো এটা আপনারা কীভাবে 2 মিনিটে বা 3 মিনিটের মাধ্যমে কীভাবে আপনারা ফেসবুক আইডিটা এখানে তো সরাসরি ঠিক করতে পারবেন, সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে খুব ইজিলিভাবে দেখাই দেবো। বর্তমানে কিন্তু অনেক মেসেজ আসতেছে আমার কাছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা মেসেজ করতেছে, ভাই আমার চ্যানেলের বা আমার এই যে ফেসবুক আইডিটার এই যে এরকম সমস্যাটা হয়ে যাচ্ছে, কীভাবে আমি এটা সলভ করতে পারি। তো এই একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে এগুলো সমাধান করতে হয়। তো এটা করার জন্য আপনারা কিন্তু সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ইউজ করব, ঠিক আছে? তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো facebook.com, ঠিক আছে? এরকম লিখবেন FACEBOOK ফেসবুক কি .com, ঠিক আছে? তো facebook.com লেখার পর ফেসবুকের অফিসিয়াল লগইন পেজ আসবে। লগইন পেজে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে লগইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি সব ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে আপনার নাম্বার এবং মেইল পাসওয়ার্ড দিয়ে কি লগ ইন করবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর আপনাদেরকে ঠিক এরকম অপশন দেখাবে, সেম ওই অ্যাপের মতো এরকম ব্রাউজারেও এরকম দেখা যাবে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, ঠিক আছে? তো এরকম দেখাবে আপনাদেরকে কিন্তু। তো আপনারা কিন্তু ভুলেও এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন না, এটা কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে। ক্লিক করার সাথে লগ আউট হয়ে যাবে। সিস্টেম কিন্তু অন্য একটা, ঠিক আছে? আইডি ঠিক করার কিন্তু সিস্টেম অন্য আর একটা, সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই যে ক্রোমের যে লিঙ্ক থাকে উপরে, ওই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করার সাথে সাথে লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন হেল্প সেন্টার, ঠিক আছে? HELPCENTER হেল্প সেন্টার, ঠিক আছে? হেল্প সেন্টার লিখে সার্চ করবেন, দেখবেন যে সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের ওয়েবসাইট আসবে, এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর যাওয়ার পর আপনারা এটা ক্রস বাটনে ক্লিক করে কাটিয়ে দেবেন, তারপর লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন, ঠিক আছে? লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাওয়ার পর এখানে ফিক্স এ লগইন প্রবলেমের ভিতর চলে যাবেন। তো এই যে ফেসবুক আইডিটা ঠিক করতেছি, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক আইডি নেই, এটা কিন্তু আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। সে কিন্তু তার আইডিটা এরকম প্রবলেম হয়ে গেছে, তা কিন্তু ঠিক করতে পারতেছে না, অনেক চেষ্টা করছে কিন্তু ঠিক করতে পারে না, বিধায় আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য, এবং আমি ঠিক করে দিচ্ছি। অবশ্যই এর জন্য তার কাছ থেকে কিছু টাকা নিচ্ছি, ঠিক আছে? টাকা নিয়ে তাকে ঠিক করে দিচ্ছি। এবং আমি কিন্তু আগে টাকা নিই না, আগে ফেসবুক আইডি ঠিক করে বলি যে ফেসবুক আইডি ঠিক হয়েছে অ্যান্ড টাকা দেন আর আইডি নেন, ঠিক আছে? এরকম হলে আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিগুলো অনেক চেষ্টা করার পরেও যদি আপনারা ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাজ করে থাকি 100%, এবং আমার সাথে যোগাযোগ করবেন, আমি 100% রিকভার করে দিব, ঠিক আছে? এবং এর জন্য অবশ্যই কিছু ফি নিব। তো আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট একটা মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা আছে, কিছু স্ক্রিনশট দিবেন, দেন আমি ফ্রি হলে আমার আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। তো মেন কাজ আসি, মেন কাজ হচ্ছে আপনারা এখান থেকে তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে কিন্তু এই যে নোট অপশন চলে আসবে, নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প চলে আসবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাকে বোঝাইতে হবে যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, দেন তারা দেখে যাতে বুঝতে পারে এবং আপনার ফেসবুক আইডিটা মানে প্রবলেমটা সমাধান করে দিতে পারে, ঠিক আছে? তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। আমারটা যদি কেউ লিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন দেওয়া আছে, ওখান থেকে সরাসরি কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট সরাসরি পাস্ট করে দিলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। আমার সে যদি কেউ ভালো লিখতে পারেন তাহলে তার মতন করে সে লিখে নেবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন। ফার্স্ট নেম দিবেন আপনার ফেসবুক আইডি, শিওর নেম, লাস্ট নেম, ইমেল এবং ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে ফিল আপ করে তারপর এখানে এই সাবমিট একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা দেখবেন এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে কী করবেন, আবার সার্চ বক্সে আসবেন, আসার পরে ICANNOT, ঠিক আছে? আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন, ঠিক আছে? আই ক্যানট লগ ইন লিখে সার্চ করার পরে এখান থেকে আপনার একটু স্ক্রল করে দেখবেন যে রিকো মানে যাই হোক স্ক্যামস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে এখান থেকে নোতে অন্য অপশন আছে, নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করার পর এখান থেকে এই 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে
আবার কিন্তু সেম ওরকম একটা স্ট্যাম্প চলে আসবে। এই স্ট্যাম্পের ভিতরে সেম আবার কিন্তু ওই একই সিস্টেমে আপনার এখানে আপনাদের ইনফরমেশনগুলো এখানে কিন্তু ফিল আপ করে দিয়ে তারপর এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে 5-6 বার সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টা ওয়েট করার পরে পুনরায় আপনার ফেসবুক অ্যাপে আপনার ফেসবুক আইডিটা আবার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে 80% শিওর দেওয়া যায় যে আর এসব সমস্যার সমাধান হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো এরকম অনেকবার চেষ্টা করবেন। চেষ্টা করার পরেও যাদের এরকম চেষ্টা করার অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করার পরেও যারা আইডিগুলো আপনার রিকভার করতে পারতেছেন না, দেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে ফেসবুক আইডিগুলো রিকভার করে থাকি। আর কীভাবে কি যোগাযোগ করবেন সেটা তো ভিডিওর ভিতর বলে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে জাস্ট মেসেজ করবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।